নমস্কার বন্ধুরা, সিআরপিএফ কিচেন সার্ভিস নিউ নোটিফিকেশন। অন স্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ভারত রাজপত্র, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং এই যে নোটিফিকেশনটি সেটা কিন্তু পাবলিশড হয়েছে কবে? নিউ দিল্লি 4 জুন 2024, অর্থাৎ জুন মাসের 4 তারিখে এই বছরে কিন্তু প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের আমি ভিডিওতে বলবো। তো আগে মেইন টপিকটা তোমাদের এখানে আমি আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো, এখানে মেইন টপিকটা হিন্দি এবং ইংলিশে দুটি ল্যাঙ্গুয়েজ আছে। আমি তোমাদের এখানে ইংলিশে তোমাদের দেখাচ্ছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন নিউ দিল্লি 4 জুন 2024। এখানে একটা রিক্রুটমেন্টের কথা বলেছে। সেই রিক্রুটমেন্টের যে পোস্ট, একটি পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল কুক, ঠিক আছে। একটি পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল কুক, আরেকটি পোস্টের নাম রয়েছে এখানে হেড কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। আশা করছি তোমরা এখানে দুটি পোস্টের নাম দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো, প্রথমত আমরা আলোচনা করব সেটা হচ্ছে হেড কনস্টেবল কুক। এই পদের ক্ষেত্রে কিরূপ যোগ্যতা লাগবে, এর কেমন ভ্যাকান্সি কত আছে, ইন ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট হেড কনস্টেবল কুক। টোটাল শূন্যপদ নাম্বার অফ পোস্ট 1764টি 2024, মানে হচ্ছে এবছরের। যেখানে মেল শূন্যপদ 1740টি এবং ফিমেল শূন্যপদ রয়েছে 24টি। ক্লাসিফিকেশন গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল কম্পিটেন্ট। লেভেল 4 অনুযায়ী পেমেন্ট টেক্স 25,500 টাকা থেকে 81,100 টাকা। এবার দেখা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, মেথড অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ এই যে হেড কনস্টেবল কুক পোস্টটা দেখলে এখানে তোমাদের সাথে আলোচনা করলাম, যেখানে টোটাল 1764টি শূন্যপদ রয়েছে। তো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট নিয়োগ কিভাবে হবে? ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নাকি প্রমোশনের মাধ্যমে হবে? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টটা কিন্তু প্রায় প্রমোশন মাধ্যমে হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়। তখন প্রশ্ন আসবে, তাহলে কেন তুমি আমাদের এই ভিডিওটি করছো? তো দেখো, প্রমোশনের মাধ্যমে যেহেতু করা হবে, তো প্রমোশনের জন্য এখানে তোমাদের কিন্তু কিছু যোগ্যতা রয়েছে। যারা কনস্টেবলে রয়েছে, কুক পদে রয়েছে, এবং যারা 5 বছর তারা সার্ভিস করেছে, রেগুলার সার্ভিস, ঠিক আছে, 5 বছর, তারা কিন্তু এই কনস্টেবল থেকে, কনস্টেবল কুক থেকে হেড কনস্টেবল কুকে এখানে প্রমোশন পাচ্ছে। এর পাশাপাশি তোমাকে মেডিকেল ক্যাটাগরি শেপ 1 এবং তোমার যে সার্ভিস, ঠিক আছে, তোমার সার্ভিসটা খুব ভালো থাকতে হবে, গুড রেকর্ড অফ সার্ভিস, তাহলে তুমি এখানে প্রমোশনে পাবে, ঠিক আছে। ঠিক একইভাবে হেড কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু, যেখানে 951টি শূন্যপদ রয়েছে, যেখানে মেলদের জন্য 913টি শূন্যপদ, ফিমেলদের জন্য 38টি শূন্যপদ রয়েছে। ঠিক একইভাবে কিন্তু তোমরা এখানে প্রমোশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে কি করা হবে? নিয়োগ করা হবে। এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়। আমি আবার তোমাদের এখানে রিপিট করে বলছি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়। এখানে কিন্তু প্রমোশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, এখানে 1700 প্লাস শূন্যপদ এবং এখানে প্রায় 951, প্রায় হাজারের মতো শূন্যপদ, মোটামুটি 2700 প্লাস শূন্যপদ রয়েছে। অর্থাৎ এই 2700টি শূন্যপদ, ঠিক আছে, যারা কনস্টেবল কুক কিংবা কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার ছিল, তারা কি করছে, তাদের কি হচ্ছে, তারা কনস্টেবল থেকে এবার হেড কনস্টেবলের প্রমোশন পাচ্ছে। ফলে কি হবে, সেখানে শূন্যপদটা খালি থেকে থাকবে। হেড কনস্টেবল, কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। এক কথা বলতে যদি বলে যায়, তো সিআরপিএফ এর যে কিচেন সার্ভিস রয়েছে, সেখানে কিন্তু আপকামিং তোমাদের একটা শূন্যপদ আসতে চলেছে। সিআরপিএফ কিচেন সার্ভিসের মধ্যে যেমন কুক, ওয়াটার কুক থাকবে। এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কেমন লাগে? কনস্টেবলের কথা যদি বলি, যে সিআরপিএফ কিচেন সার্ভিসের মধ্যে যে কনস্টেবল কুক কিংবা কনস্টেবল হেড ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগে এবং এনএসকিউ একটা যে লেভেল 1 যে কোর্স সার্টিফিকেট থাকে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি/এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। এখানে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, সেটা সম্পূর্ণরূপে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আবার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে আমি দিয়ে দেবো। সেখানে থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রায় 2700 প্লাস শূন্যপদ রয়েছে, যেখানে প্রমোশনের মাধ্যমে কনস্টেবল থেকে হেড কনস্টেবল উন্নতি করা হচ্ছে। ফলে কি হবে, এই 2700টা শূন্যপদ কিন্তু ফাঁকা পড়ে থাকবে। অর্থাৎ পরবর্তীকালে আপনার যখন সিআরপিএফ ট্রেসম্যান কিংবা সিআরপিএফ কিচেন সার্ভিসের ক্ষেত্রে শূন্যপদ আসবে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই ছিল লেটেস্ট আপডেট, তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম এবং নোটিফিকেশনটি কোথায় হবে সেটাও জানিয়ে দিলাম। চলো ভিডিওটি এখানে শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। জয় হিন্দ, জয় ভারত।